হ্যালো, আজকে আপনাদেরকে আমি একটা টোট ব্যাগ করে দেখাবো। এই টোট ব্যাগটা আমাকে একটি ছোট আপু অর্ডার দেয় এবং সে একটি ছবি পাঠিয়ে বলে, আপু আমাকে এই ছবিটার মতন করে পেইন্টটা করে দেবা। সো এই যে ছবিটা সে আমাকে পাঠায়, এটা একটা ফেসবুক থেকে আমি একটা আপুর করা দেখছি, সে তার হয়তো ফ্রেন্ডের জন্য করছিল। আপুর আর্টটা খুব সুন্দর। সো সে যখন আমাকে বলে যে আপু এটা করে দাও, আমি প্রথমে ভাবি যে হয়তো পারবো না, বাট আমি বলি যে আচ্ছা ঠিক আছে দেখবো। আসলে কেউ কারোর আর্ট ফুল কপি করতে পারে না, কারণ সবারই নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আছে, সবাই নিজের আলাদা আলাদাভাবে চেষ্টা করে এভাবে করতে। বাট কেউ যদি চায় যে আমি অন্য আরেকজনেরটা কপি করি, সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার মতন হয়তো হয়নি। আমি এই ব্যাগটা পেইন্ট করার সময় আমার একটা বড় ভুল হয়, সেটা হচ্ছে আমি প্রথমেই সব জায়গায় স্কাই ব্লু কালারটা ইউজ করে ফেলি। এটা আমার একদমই ভুল হয়েছে, কারণ একটা কালারের উপর যদি আমি আরেকটা কালার দিতে যাই তাহলে হবে কি, সেই কালারটা আর আরেকটা কালারটা মিক্সড হয়ে অন্য আরেকটা কালার হবে। যেমন আমি পরে স্ট্রে নাইট করতে গিয়ে সেখানে ইয়েলো কালার ইউজ করেছিলাম, আপনারা দেখতে পারবেন যে সেখানে হয়েছে কি ইয়েলো কালার আর ব্লু কালারটা মিলে গ্রিন কালার হয়ে গেছে। আর যাই হোক, ভুল হয়, এরপর থেকে আমার মাথায় থাকবে যে আগে কোনো কালার করতে গেলে সেইখানে বেস কালারের আগে ব্যবহার করার আগে যদি কোনো কালার মিক্স হয়ে যায় সেটা আমার মাথায় রাখতে হবে। হয়তো ভুল হয়েছে, আর কি আর করার। এখানে প্রথমেই ছিল প্রজাপতিটা করার সময় আমি ফার্স্টে করি কি, ব্লু কালার ডিপ ব্লু কালার ইউজ করে নিই। ডিপ ব্লুর মাঝে কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে সেইখানে কিছুটা সাদা কালার ইউজ করি। সাদাটা দেওয়াতে হয় কি, নীল আর সাদার মিক্সিংয়ে একটা ভালো কম্বিনেশন দেখা যায়, যেটা ভালো লাগে। তারপর কালোটা দেওয়াতে জিনিসটা আরও ফুটেছিল। এরপর সেকেন্ড পেইন্টটা ছিল স্ট্রে নাইটের। আমি এই লাইফে ফার্স্ট টাইম স্ট্রে নাইট করলাম, কারণ আমি আগে কোনো দিন স্ট্রে নাইট কোনো কিছুতেই করি না। অনেক আর্টিস্টরা বলে যে তাদের নাকি স্ট্রে নাইট খুব ভালো লাগে, বাট আমি কেন জানি না আমার স্ট্রে নাইটটা ভালো লাগে না। স্ট্রে নাইটের বেসটা শুকাতে দেওয়ার পরে আমি আসি ফুলের এই জায়গাটা করতে। ফুলের জায়গাটাতে করতে এসে আমি বুঝেছি যে আমি কত বড় ভুল করেছি, কারণ ব্লু কালার আর ইয়েলো কালারটা মিলে গ্রিন কালার হয়ে গেছে। তারপর যাই হোক, ওইটাকে আমি রাখছি, যে কারণ ওইটার উপর যদি আমি আবারও ইয়েলো কালার দিতে যাইতাম তাহলে আরও খারাপ দেখাতো। সেজন্য আমি রাখলাম যে শুকাক, তারপর আমি ওইখানে আবার ডবল কয়েকটা কোট দিব ইয়েলোর। এরপর আমি স্ট্রে নাইটটা যেরকম আমি অনেকবার দেখেছি, দেখে করার ট্রাই করেছি, কারণ বললামই তো আমি ফার্স্ট টাইম স্ট্রে নাইট করেছি। স্ট্রে নাইটের যে এখানে যে ইয়েলো যেইগুলো হয়, আমি জানি না এগুলো কি আসলে। তো সেইগুলো করার সময়ও এখানেও আমি কয়েকবার ডবল কোট দিয়েছি, কারণ না হলে হচ্ছিল না। ডবল বলতেও কয়েকবার যে দিয়েছি আমার তা খেয়াল নেই। তারপর হলুদটা সকালে, তারপর আমি অরেঞ্জ কালার ইউজ করেছি। এরপরে চারপাশ দিয়ে যেগুলো থাকে ব্লু কালার দিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি সিরিয়াসলি আমি জানি না এগুলোকে কি বলে। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, অনেকে করাও দেখেছি আর্টটা, বাট আমি কোনোদিন ট্রাই করিনি, কারণ আমার ভালো লাগে না, কেন জানি না। বাট কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাকে করাই লাগবে। এখানে কালো একটা পোর্শন দিয়ে কী থাকে এটাও করছিলাম। এরপরে সেকেন্ড পিকচারে ফুলগুলোতে অরেঞ্জ কালার একটা শেড ছিল, অবশ্য ছবিতে অন্যরকম একটু ছিল। আমি দেখলাম যে ওই রকম না করে একটু নিজের মতো করার ট্রাই করি, সো সেভাবে ট্রাই করছি। এই যে যেরকমভাবে ট্রাই করছি, এটা মেনলি এরকম করা হয় কাঠগোলাপের ক্ষেত্রে। সো কাঠগোলাপের ক্ষেত্রে করা যায় বলে কি অন্য কিছুতে করা যাবে না, এর কোনো মানে নাই। যে কারণ আর্ট হচ্ছে শিল্প, যে যার ইচ্ছা মতো করে তার শিল্পকে ফুটিয়ে তুলতে পারে। এইখানেও কিছুটা স্ট্রে নাইটের থিমের অংশ ছিল, যেটাও আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপর একটি বো থিম ছিল, সেটাও করার চেষ্টা করেছি। এর কারণ বো থিমটা আমি আগেও একটা টোট ব্যাগে করার সময় আমি করেছি। বো থিম করার সময় এই ব্ল্যাক কালারটা আমি যখন দিচ্ছিলাম, তখন আমি দেখেছিলাম যে কালারটা মানে প্রথমে পুরো ব্লু কালারটা শুকায়নি,
বাট তারপর আমি দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, আমার ভালো লাগতেছিল না আর করতে। সো চেষ্টা করেছি ওই সময় করার। বোথিংটা করা হয়ে গেলে এখানে যে ছোট আপটা আমাকে এটা করতে দিয়েছিল তার নাম ছিল তাসনিম। আমি তাকে বলেছিলাম যে এখানে যদি তুমি তোমার নামটা দাও দেখতে সুন্দর লাগবে। সো ও বলে যে আচ্ছা আপু তাহলে আমার নামটা দিয়ে দিও। সো তার অনুযায়ী আমি তাকে তার নামটা এখানে দিয়ে দিই। নাম দেওয়া শেষে একদিন আমি এটাকে রাখি শোকাতে। শোকানোর পরে আমি এটাই বার্নিশ ইউজ করে নিই। বার্নিশটা কিছুক্ষণ দেওয়ার পরে না শোকালে কিন্তু টেপটা খোলা যায় না। এটা দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আমি টেপটা খুলেছিলাম। এবার দেখুন কি সুন্দর লাগে, সিরিয়াসলি আর্টটা কিন্তু অনেক সুন্দর। আমি করেছি বলে সেজন্য না, আমার মাও এটা দেখে বলেছে এটা নাকি খুব সুন্দর হয়েছে। টাটা, আজকের মতো বাই।